গরমের সময় তেতো খাওয়াটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আর গ্রীষ্মকালীন তেতো সবজির মধ্যে একটা হলো করলা, যেটা কি না খেতে হলে অনেকেই নাক ছিটকায়। তবে রোজকারের করলা ভাজা, চচ্চড়ি খেতে খেতে যদি বোর হয়ে যাও, তাহলে এইভাবে চিংড়ি মাছ দিয়ে করলার এই রেসিপিটি একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। আশা করি ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা, আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি কিছু করলা একদম পাতলা পাতলা একটু সরু সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে কিছু চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে মাথা বাদ দিয়ে রেখেছি। এবার করলাটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেবো। তাতে কী হবে, করলার মধ্যেকার জলটা বেরিয়ে যাবে এবং তেতো ভাবটা একটু কমে যাবে। এবার চিংড়ি মাছের মধ্যেও লবণ হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, তাতে মাছের মধ্যেও লবণটা চলে যাবে। ততক্ষণ আমি কি করব, ফ্রাইং প্যানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে, কয়েকটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নেব। এবার এগুলোকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। ততক্ষণে মাছ এবং সবজিগুলো ম্যারিনেট হয়ে গেছে, তাই কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিলাম। এবার মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজতে নেই, তাহলে শক্ত রাবারের মতো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। দেখো মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর মাছটাকে আমি আরও ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি খুন্তি দিয়ে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নেব, বেশ সুন্দর গন্ধ বেরোবে। তারপর এর মধ্যে ওই একটা যে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব লাল করার দরকার নেই, একটু নরম হয়ে গেলেই হবে। তারপর লবণ হলুদ মাখানো করলাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই করলাটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব, তাতে করলা সিদ্ধও হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। মিনিট 2-3 জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করব। তারপরে আবার আমি খুলে একটু চেক করে নেব, আবার নেড়ে চেড়ে আবার ঢাকা দেব। এইভাবে ঢাকা খোলা চাপা করতে করতে করলাগুলো ভাজা হয়ে যাবে। আচ্ছা, আর পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে, যেহেতু রান্নাটায় জলের ব্যবহার নেই, তাহলে পুড়ে যেতে পারে। সামান্য লবণ কম মনে হচ্ছিল, তাই সামান্য লবণ এখানে আমি অ্যাড করে দিলাম। এবার কিন্তু করলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, সেইগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 2-3 মতো চিংড়ি মাছগুলো দিয়ে করলার সঙ্গে নাড়াচাড়া করব। সবশেষে এর মধ্যে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, তা থেকে 1 টিস্পুন আর 1/2 টিস্পুনের মতো এই ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ আর করলার রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে লাগবে অসাধারণ। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে নিজেরা খাও এবং সকলকে খাওয়াও। কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই রইল, নমস্কার।